হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা মজার ট্রিক্স শিখব। একে অপরের সঙ্গে যদি উপহার বিনিয়োগ করা হয় তাহলে উপহারের সংখ্যা কত হবে বা কতজন শিশু সেই পার্টিতে আছে, এই দুই টাইপের অঙ্ক এখানে হয়ে থাকে। আর আজকে আমরা দুই টাইপটাই শিখব এবং শর্টকাট দুটোই শিখব। খুব ইজিলি এবং সিম্পলি এই ধরনের অ্যান্সার বের করা যায়। তো চলো শুরু করে আজকের ক্লাস। প্রথম প্রশ্ন দেখো, টাইপ 1, যেখানে বলা হয়েছে জন্মদিনের পার্টিতে মোট 20 জন শিশু ছিল। তারা একে অপরের সঙ্গে উপহার বিনিয়োগ করলো, মোট উপহারের সংখ্যা কত হবে? তো প্রথমে আমরা একটু ডিটেলসে জেনে নিই। শর্টকাটে তো 1 সেকেন্ডে করা যায়, মানে সরাসরি তুমি করতে পারবে। যে 20 আছে না, এই 20-র সঙ্গে তার আগেরটা গুণ করলেই অ্যান্সার হয়। 20 × 19, বাস এটুকুই অ্যান্সার, মানে 380। কিন্তু কেন হয় সেটা একটু বুঝতে হবে আমাদেরকে, ঠিক আছে? ব্যাপারটা আমি যদি একটু ক্লিয়ার করি, দেখো 20 জন যদি শিশু থাকে তো একজন শিশু বাকি 19 জনের কাছে বিনিয়োগ করবে, তাই না? এবার হবেটা কি, 19 জনের কাছ থেকে সে 19টি নেবে আর 19 জনকে সে 19টি দেবে। তাহলে মোট কতগুলি লাগবে? 2 × 19, একজন হয়ে গেল। এর বাকি থাকে কত? 19 জন। এই 19 জনের মধ্যে একজন বাকি 18 জনকে দেবে আর 18 জনের কাছ থেকে নেবে। তার মানে আমরা টোটাল সংখ্যা হবে 2 × 18। 18 জনকে দিচ্ছে আর 18 জনের কাছ থেকে নিচ্ছে, এই দুটি যোগ করলাম। এরপরে থাকবে 18 জন, যে একজন 17 জনকে দেবে আর 17 জনের কাছ থেকে নেবে। তাহলে 2 বার 17 পাবো আমরা। 17 দিচ্ছে, 17 নিচ্ছে, তো 2 × 17 এইভাবে যাবে, ঠিক আছে? এইভাবে ব্যাপার হচ্ছে, লাস্ট হবে 2 × 1, মানে দুজন থাকবে, একটা দেবে একটা নেবে, মানে 2 × 1। ব্যাপারটা বুঝতে পারলে? এবার যদি এটা হয়ে থাকে তো এই যে এখান থেকে 2 কমন যায়, তো 2 কমন নিয়ে নাও। এখানে পড়ে থাকবে 19, প্লাস এখান থেকে 2 কমন যায়, 18 পড়ে থাকবে, প্লাস এখান থেকে 2 কমন যায়, 17 পড়ে থাকবে। লাস্ট কি হবে, এখান থেকে 2 কমন যাবে, 1 পড়ে থাকবে। তার মানে হিসাব হচ্ছে কি, হিসাব হলো এরকম, 2 এখানে থাকলো ইন্টু এটা 1 থেকে 19 পর্যন্ত যোগফল, 1 থেকে 19 পর্যন্ত যোগফল। আর 1 থেকে 19 পর্যন্ত যোগফলের নিয়ম কি? n × n+1 / 2। n মানে তো এখানে 19 পর্যন্ত আছে, তো 19 × n+1 মানে 20 / 2। এই 2 আর এই 2 কেটে যাবে, তো থাকবে অ্যাকচুয়ালি 19 × 20। 19 × 20 এটা থাকবে, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে কেন অ্যান্সার হয়। তার মানে 380 এটা হবে সঠিক উত্তর। ব্যাপারটা এবার যদি ট্রিক্সে যাও তাহলে তোমরা বুঝতেই পারছো, যতজন আছে 20 জন আছে তার থেকে 1 কম গুণ করলেই অ্যান্সার, তাই না? এতগুলো গিফট। এবার এটা টাইপ 1 গেল। তাহলে ট্রিক্সটা এবার কি আমরা শিখলাম? ট্রিক্স শিখলাম, এখানে যে যতগুলো থাকবে সেটাকে n যদি ধরা হয়, সেখান থেকে 1 কম গুণ করে দাও, বাস। n × n-1, মানে এখানে n এর মান 20 × n-1 মানে 20 থেকে 1 বিয়োগ করলে 19, তাহলে তুমি সরাসরি অ্যান্সার পেয়ে যাচ্ছ 380। আশা করছি ট্রিক্স বুঝতে পেরেছো। অপশন সি হবে সঠিক উত্তর। এবার ঠিক এটাতে একটা তোমাদেরকে টাইপ 1 এর হোমওয়ার্ক দিয়েছি। এখানে বলেছে জন্মদিনের পার্টিতে মোট 17 জন শিশু আছে, তারা একে অপরের সঙ্গে উপহার বিনিয়োগ করলো, মোট উপহারের সংখ্যা কত? মোট উপহারের সংখ্যা কত হবে? অপশন এ বি সি ডি। তো এটা হোমওয়ার্ক 1। তো 1 নম্বর হোমওয়ার্ক, তাড়াতাড়ি অ্যান্সার আমাকে কমেন্ট করে দাও। আমরা টাইপ 2 অঙ্কে যাই। দেখো টাইপ 2 অঙ্কে বলেছে কিছু শিশু একে অপরের সঙ্গে উপহার বিনিয়োগ করলো, যদি মোট উপহারের সংখ্যা 132 হয় তাহলে মোট কতজন শিশু ছিল? এই যে উপহারের সংখ্যা মোট 132, এই উপহারের সংখ্যা আমরা কি পাই? আমরা একটা ফর্মুলা শিখলাম না, n × n-1, এটাই তো, তাই নয় কি? মানে একটা সংখ্যা আর তার থেকে 1 কম, এই দুটির গুণফল কত হবে? 132। টোটাল উপহার পাবো আমরা 132। তাহলে n এর মান কত হবে? দেখো 32কে এমন দুটি সংখ্যায় ভাঙো যাদের মধ্যে পার্থক্য 1, সেটা হয় কি 12 × 11, মানে n এর মান 12 আর n-1 হচ্ছে 11, 1 পার্থক্য থাকবে। তো n এর মানটাই হচ্ছে সংখ্যা, মানে 12 হবে, যেটা বেশি সেটাই হবে আমাদের শিশুর সংখ্যা, মানে অপশন সি হবে সঠিক উত্তর। কারণ 12 জন যদি শিশু থাকতো তাহলে আমরা উপহার সংখ্যা কি পেতাম? আমরা পেতাম 12 × 1 কম, মানে 11 গুণ, তার মানে 132। তো 132 দেওয়া আছে, তো 132কে পরপর দুটি সংখ্যায় ভাঙবে, বড়টা হবে আমাদের উত্তর। ক্লিয়ার? দেখো এই রিলেটেড তোমাদেরকে টাইপ 2 একটা হোমওয়ার্ক দিয়েছি, ব্যাপারটা বোঝো। বলেছে কিছু শিশু একে অপরকে উপহার বিনিয়োগ করলো, যদি মোট উপহারের সংখ্যা 56 হয় তাহলে মোট শিশু কতজন ছিল? তো 56কে কি করবে? ভাঙতে হবে। এটা হোমওয়ার্ক তোমাদের তার জন্য থাকলো, এর অ্যান্সার অবশ্যই তোমরা কমেন্ট করবে। 56কে পরপর দুটি সংখ্যায় ভাঙো, বড়টা হবে অ্যান্সার। আশা করছি তোমরা উত্তর কমেন্ট করবে। ABCD অপশন রয়েছে, ওকে।
আর তোমরা যারা ডাব্লিউপির জন্য প্রিপারেশন নিচ্ছ 100% অঙ্কের প্রিপারেশন পেয়ে যাবে। 6 দিন লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, সিলেবাস অনুযায়ী ক্লাস, চ্যাপ্টার ভিত্তিক ক্লাস পাবে, 3টি মক টেস্ট পাবে মাত্র 299 টাকা দিয়ে। ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিও। আর যারা রেলওয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ তো রেলওয়ের A to Z তোমরা 100% পেয়ে যাবে। এখানেও 6 দিন ক্লাস হয়, রেকর্ডেড ক্লাস থাকে, চ্যাপ্টার ভিত্তিক ম্যাথ আলোচনা করা হয়। এখানেও সপ্তাহে 3টি তুমি মক টেস্ট পেয়ে যাবে। আর এখানে 299 টাকা হচ্ছে কোর্স ফি। তো ডাব্লিউপি, কেপি এবং রেলওয়ে দুটি ব্যাচে তোমরা আলাদাভাবে পড়তে পারো এবং তোমাদের যে অঙ্কের প্রিপারেশন সেটা তুমি 100% করতে পারো, কারণ চ্যাপ্টার ধরে ধরে আমি অঙ্ক শিখিয়ে থাকি এবং মক টেস্টেই যাতে করে তোমাদের প্র্যাকটিসটা থাকে। তো দুটি তোমাদের এখানে সমাধান হয়ে যাবে। আশা করছি তোমরা ভর্তি হবে। ফোন নাম্বার নিচে দেওয়া আছে, যোগাযোগ করে নিও। আর অবশ্যই হোমওয়ার্কের অ্যান্সার অবশ্যই তোমরা কমেন্ট করবে। যদি ভালো লাগে তো একটু লাইক করে দাও, আর শেয়ার করে দিলে তো আরও ভালো। ধন্যবাদ।